আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন কিচেন রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের নিকট নতুন পদ্ধতিতে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন এবার শুরু করি। প্রথমেই আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। ছাদের মধ্যে রেসিপিটি আমি তৈরি করব। সবাইকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি স্পেশাল চিকেন হালিম তৈরি করবেন। হালিম তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু আমি আগে থেকেই ছাদের উপর এনে রেখে দিয়েছি, টেবিলের উপর সাজিয়ে রেখেছি। তো প্রথমেই আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। পেঁয়াজ ছোলা শেষ হয়ে যাওয়ার পর আমি একটি পেয়ালার মধ্যে রাঁধুনি হালিম মিক্স, এই রাঁধুনি হালিম মিক্সটি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব কিভাবে তৈরি করবেন। প্যাকেটটা খোলার পর তার মধ্যে দুটো প্যাকেট পাবেন আপনি। একটির মধ্যে মশলার গুঁড়ো থাকে আর অন্যটির মধ্যে চাল ডাল এগুলো মিক্স থাকে। তাহলে আমি প্যাকেটটা ছিঁড়ে পেয়ালার মধ্যে প্রথমেই আমি গরম পানি হিটের মধ্যে আমি আগে থেকেই করে নিয়েছিলাম। হাফ কেজি গরম পানির মধ্যে আমি সেই চালের গুঁড়ো ডালের গুঁড়োগুলো ভিজিয়ে রাখছি। তাহলে কি হবে, এটা নরম হবে, যার ফলে আপনার হালিমটি তৈরি করতে কষ্ট হবে না। পেঁয়াজ আমি এখন কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ যত কুচি করবেন ততই কিন্তু সব কিছুর মধ্যেই স্বাদ একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। আমি যেহেতু বেরেস্তা তৈরি করব, তাই আমি পেঁয়াজ একটু কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি শেষ হলে আমি এখন 4 পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস যদি একটু বড় বড় পিস হয়ে গিয়েছে, আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। এভাবে চাইলে আপনি বড় রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে ছোট ছোট করে নিচ্ছি যাতে হালিমের সাথে মাংসটা মিক্স হয়ে যায়। এখন আমি মাটির চুলার মধ্যে রান্না করব। ছাদের মধ্যে আগে থেকে আমি একটি মাটির চুলা তৈরি করে রেখেছিলাম। এই মাটির চুলার মধ্যেই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব কি পদ্ধতিতে মাটির চুলার এই হালিম তৈরি করবেন। তো মাটির চুলার হালিম কিন্তু একটু ভিন্ন ধরনের স্বাদ হয়ে থাকে। সবসময় তো আমরা গ্যাসের চুলার মধ্যেই রান্না করে থাকি, কিন্তু আজকে ভিন্ন প্রসেসে ভিন্ন স্বাদে তৈরি করব আজকের হালিম রেসিপি। লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে যাওয়ার পর আমি তার মধ্যে পাতিলটি বসিয়ে নিচ্ছি। পাতিলটি একটু হালকা গরম হওয়ার পর তার মধ্যে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে আমি পেঁয়াজটি একটু আলাদা করে নিচ্ছি যাতে করে দ্রুত ভাজা হয়ে যায়। এখন পেঁয়াজটি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে লাল করে নিতে হবে, যাকে আমরা বেরেস্তা বলে থাকি। কারণ বেরেস্তাটা দিলে হালিমের স্বাদ কিন্তু একটু ভিন্ন ধরনের হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। একটু সতর্ক থাকতে হবে যাতে পেঁয়াজ না পুড়ে যায়। এই তো আমার বেরেস্তা তৈরি হয়ে গেল। এখন এটা আমি একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে নিচ্ছি। হয়ে যাওয়ার পরও একই তেলের মধ্যে আমি হালিম রেসিপি তৈরি করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। তারপর আদা রসুন বাটা এবং জিরা বাটা তার মধ্যে আমি দিয়ে এগুলো একটু ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কমই দিতে হবে, যেহেতু প্যাকেটের মশলার মধ্যেই লবণটা একটু দেওয়া থাকে, সেজন্য আমি বেশি লবণ ব্যবহার করলাম না। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তার মধ্যে। বাকি যেই প্যাকেটটা রয়ে গিয়েছিল হালিম মিক্স মশলার মধ্যে, সেই মশলার প্যাকেটটা আমি পুরোটা তার মধ্যে আমি ইউজ করলাম। এখন গরম পানি, যেহেতু আমার কাছে গরম পানি আছে সেজন্য আমি গরম পানিটাই তার মধ্যে ব্যবহার করে সেটা আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভালো করে কষানোর পর আমি তার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। আজকে কিন্তু মাটির হাঁড়ির মধ্যে রান্না করছি। আশা করি স্বাদ একটু অন্যরকম হবেই আজকে, কারণ মাটির চুলার মধ্যে স্বাদ কিন্তু একটু ভিন্ন ধরনেরই হয়ে থাকে। এই তো মুরগির মাংস কিন্তু আমি তার মাঝেই দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট আমি চুলার মধ্যে এভাবে রেখে দিচ্ছি। মশলা যত ভালো করে আমি কষিয়ে নিব, হালিম মিক্স কিন্তু ততই ভালো লাগবে। আমি একটু ভালো করেই কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার কোনো তাড়াহুড়া নেই। এই তো হয়ে গেল, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেল, প্রায় কষানো শেষেই। পানিও শুকিয়ে গিয়েছে। এখন আর দেরি করব না, তার মধ্যে আমি সেই গরম পানির মধ্যে গুলে রাখা চাল ডালের মিক্সগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগে থেকেই গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যতটুকু পানি আমি তার মধ্যে ইউজ করলাম এতটুকু হবে না, আমি আরও হাফ লিটার পরিমাণ পানি তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে, আবার একেবারে কম পানি দিলেও গাঢ় হয়ে যাবে। তাই আমি 1 লিটার পরিমাণ পানি তার মধ্যে ইউজ করলাম। 1 থেকে 1.25 লিটার পরিমাণ পানি তার মধ্যে আমি ইউজ করেছি, যাতে একটু গাঢ় গাঢ় থাকে। গাঢ় না হলে কিন্তু হালিম স্বাদ হয় না। বলক উঠে গিয়েছে প্রায়, কিন্তু 50% কিন্তু আজকের হালিম আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আরও 10 থেকে 15 মিনিট আমি তা রান্না করে নিব। মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি 10 মিনিট চুলার মধ্যে রেখে দিয়ে ওই দিক দিয়ে আমি সালাদ তৈরি করে নিব। প্রথমে আমি কাঁচামরিচ কুচি কুচি করে নিচ্ছি। কাঁচামরিচ শেষ হয়ে যাওয়ার পর এটা আমি আলাদা একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এখন কেটে নিব শসা আমি হাফ শসা নিব, পরে প্রয়োজন মতো আবার নিতে পারবো, তাতে সমস্যা নেই। শসাটা কুচি কুচি করার পর আমি এখন তাও আলাদা একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এখন নিয়ে নিব লেবু, কারণ লেবু না হলে টক টক না হলে কিন্তু হালিমের স্বাদই বোঝা যায় না। আমি লেবুর রসটাই ব্যবহার করব। আপনি চাইলে তেঁতুলের টক কিংবা আরও অন্যান্য যে জাতীয় টক আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা কুচি কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতাটাও কিন্তু টেস্ট বাড়ায়। এই তো 10 মিনিট পর আপনাকে আমি দেখাচ্ছি। এই তো আমার হালিম তৈরি হয়ে গিয়েছে, একেবারে পাতলা হয়নি আবার একেবারে গাঢ় হয়নি। তা আমি এখন একটি পেয়ালার মধ্যে ঢেলে নিচ্ছি। বেরেস্তা তার উপর আমি ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এভাবে চাইলে কিন্তু আপনিও আপনার বাসায় তৈরি করতে পারেন। ধনিয়া পাতার গুঁড়ো কুচি কুচি, ধনিয়া পাতা কুচি কুচি এবং শসা কুচি কুচি তার মধ্যে আমি সব কিছুই একসাথে দিয়ে দিচ্ছি। এবং যে লেবু কেটেছিলাম সেই লেবু আমি তার দু সাইড দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে খুবই ভালো লাগবে। হয়ে গেল আজকে আমার চুলায় রান্না করা হালিম চিকেন রেসিপি। চিকেন দিয়ে আজকে রেসিপিটি আমি তৈরি করেছি, যেহেতু বাচ্চারাও এই হালিমটি খুব পছন্দ করে থাকে। তো আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সদস্য হবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।